আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেল ফাংশনের উপর। এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে কাউন্ট ফাংশন। কাউন্ট শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে কাউন্ট মানে হচ্ছে গণনা করা, অর্থাৎ কোনো জিনিসকে গণনা করতে আমরা এই কাউন্ট ফাংশন ব্যবহার করে থাকি। তো এর মাধ্যমে আমরা অনেক কিছু গণনা করতে পারবো। তো আমরা আসলে কাউন্ট ফাংশন দিয়ে কী গণনা করতে পারবো? কাউন্ট শব্দটা মানে গণনা করা। কাউন্ট হচ্ছে কোনো একটা সেটের মধ্যে যদি সংখ্যা থাকে, কোনো একটা সেটের মধ্যে যদি নিউমেরিক সংখ্যা 1 2 3 4 5 এরকম নিউমেরিক সংখ্যা যদি থাকে, তাহলেই কেবল কাউন্ট ফাংশনটা ইউজ করা যায়। কোনো জায়গায় যদি এরকম থাকে, যেমন সাপোজ এখানে বাংলা, ইংরেজি, সায়েন্স, রিলিজন, আমি চাচ্ছি যে এখানে কতগুলা সাবজেক্টের নাম আছে, তো এগুলো গণনা করতে চাই কাউন্ট ফাংশন দিয়ে, এটা কাউন্ট ফাংশন কাজ করবে না। কাউন্ট ফাংশন শুধুমাত্র কাজ করবে সংখ্যার ক্ষেত্রে। 85 72 84 43 68 এই ফাংশনের ক্ষেত্রে কাউন্ট ফাংশনটা কাজ করবে, এসব ক্ষেত্রে শুধু সংখ্যার ক্ষেত্রে, নিউমেরিক ভ্যালু যেটাকে বলে। সো আমরা কাউন্ট ফাংশনের কাজটা দেখি। তো আমি চাচ্ছি এখানে কতগুলো সংখ্যা আছে এগুলো দেখতে চাই আমি। এখানে তো আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা আছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এরকম যদি থাকতো আমার 10,000 5,000 3,000 300 400, প্রত্যেকটা কি এভাবে গোনা সম্ভব না। তো আমরা কাউন্ট দিয়ে খুব সহজে এখানে কতগুলো সংখ্যা আছে জানতে পারি। এছাড়া আবার কাউন্ট ফাংশন কেমন কাজে লাগে দেখেন। আমি চাই কি প্রত্যেকটা, এই ইমরান এখানে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকের কি থাকবে, প্রত্যেকের হচ্ছে 5টা করে নাম্বার থাকবে, প্রত্যেকের 5টা সাবজেক্টের মার্কস থাকবে। কিন্তু দেখেন এই জাহানের ক্ষেত্রে দেখেন এখানে 5টা মার্কস আছে, 5টা সাবজেক্টের মার্কস নাই, এখানে আছে 4টা, ম্যাথের মার্কস এখানে অ্যাবসেন্ট। তো এরকম যদি আমার 50 জন স্টুডেন্টের ডেটা এরকম থাকে, 50 জন স্টুডেন্টের মার্কস থাকে, কোনোটা যদি মিসিং থাকে, প্রত্যেকটা খুঁজে খুঁজে আমার বের করতে হবে কোনটার মধ্যে 4টা মার্কস আছে, কোনটার মধ্যে 3টা আছে, কোনটার মধ্যে 2টা আছে, এরকম খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা না করে কাউন্ট ফাংশনে আমরা গুনতে পারি যে প্রত্যেকটার মধ্যে 5টা আছে কি না, প্রত্যেকটা স্টুডেন্টের 5টা মার্কসই আছে কিনা আমরা গুনতে পারি। তো আমরা এখন গুনি। হ্যাঁ, প্রথম আমরা ইমরানের দেখি কতগুলা মার্কস এখানে আছে। আমরা জানি ফাংশন লেখার সময় প্রথম শর্ত হচ্ছে ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম। তারপর কী লিখবো, কাউন্ট, ফাংশন যেহেতু কাউন্ট লিখবো, COUNT, কাউন্ট লিখলাম। কাউন্ট লেখার সাথে সাথে সে সাজেশন চলে আসছে, এখানে সাব ফাংশনগুলো দেখাচ্ছে যে তুমি এরকম করো। সো কাউন্ট ফাংশনে আপনার কি ক্লিক করব, এর আগে দেখেন কাউন্ট ফাংশনে ক্লিক করার আগে দেখেন এখানে লিখতেছে কাউন্টস দ্য নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ দ্যাট কন্টেন্ট নাম্বারস। অর্থাৎ বলছে কি যেখানে নাম্বার থাকবে এরকম সেলগুলো সে গুনে দেবে, কি দ্যাট কন্টেন্ট নাম্বারস, অন্য কিছু বলে না, শুধু নাম্বার থাকবে এগুলাই সে গুনতে পারবে, অন্য কিছু গুনতে পারবে না। সো দেখেন আমি এখন কাউন্টের উপরে ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে অটোমেটিক সে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। তো নেওয়ার পর সে বলছে 1 নাম্বার ভ্যালু দাও। তো আমি 1 নাম্বার ভ্যালু দিলাম, কমা, পরে বলছে কমা দিয়ে পরে কি বলছে ভ্যালু নাম্বার 2, যেহেতু এটা স্কোয়ার ব্র্যাকেটে দেওয়া তার মানে অপশনাল, তুমি এটা করতেও পারো, নাও করলেও সমস্যা নেই। আমরা জানি এক্সেলে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট থাকা মানে হচ্ছে এটা অপশনাল, এটা ছাড়াও তোমার ফাংশন কাজ করবে। সো আমার যেহেতু আরও কয়েকটা আছে আমি দিয়ে যাব, ভ্যালু 2 আছে, ভ্যালু 2 দিলাম। তারপর বলছে ভ্যালু 3 দাও, ভ্যালু 3 দিলাম, ভ্যালু 4 দিলাম, ভ্যালু 5 দিলাম। দিয়ে কি করব আমরা, ব্র্যাকেট শেষে বলছি কি ব্র্যাকেট ক্লোজ করে দাও, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার চাপলাম। দেখেন চাপার সাথে সাথে সে কী আসছে, 5, মানে আমার এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 5, অর্থাৎ 5টা ঘরে আমার সংখ্যা আছে এটা। তো এটা করা তো আমাদের গোনার মতোই হয়ে গেল, তাহলে তো কাউন্ট ফাংশন কোনো আমাদের কাজে লাগলো না। তো আমরা কি করতে পারি দেখেন, আমরা এটা কেটে দিলাম, দিয়ে কি করব, আমরা বলছিলাম কি দেখেন কাউন্ট ফাংশন লেখার সাথে সাথে সে বলতেছে, কাউন্ট ফাংশন লেখার সাথে সাথে সে বলছে কি কাউন্ট দ্য নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ দ্যাট কন্টেন্ট নাম্বার, অর্থাৎ কি একটা রেঞ্জের মধ্যে নাম্বার গণনা করবে। তো আমরা এখন রেঞ্জ দিয়ে করবো যাতে খুব সহজে আমরা না গুনে করতে পারি। সো আমরা কি কাউন্টের উপর ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে রেঞ্জ দিয়ে করবো। রেঞ্জ মানে কি ফার্স্টের সংখ্যা দেখাই দিতে হবে এবং শেষের সংখ্যাটা দেখাই দিতে হবে, এর মাঝে যা আছে সে অটোমেটিক নিয়ে নেবে। তো ফার্স্টের সংখ্যা নিলাম, নেওয়ার পরে কি কোলন চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে অটোমেটিক C2 কেন আসছে, অটোমেটিক C2 নেওয়ার কারণ হচ্ছে সে ভাবছে সেল এখান থেকে শুরু হয়ে এখানেই শেষ হবে, কিন্তু আমরা এটা তো চাই না, আমরা শেষটা পর্যন্ত যাবো। আপনারা চাইলে C2 এখান থেকে কেটে দিতে পারেন, অথবা শেষেরটা নিলে অটোমেটিক সে শেষের C2টা কেটে নেবে। তো শেষের কী চাচ্ছে আমরা 68 পর্যন্ত যাবে,
তো 68 যখন ক্লিক করব দেখবেন সাথে সাথে C2 চলে গিয়ে এখানে G2 চলে আসবে, এই 68 ঘরের নাম্বারটা চলে আসবে। সো দেওয়ার সাথে সাথেই দেখেন C2 চলে গেছে এবং G2 পর্যন্ত পুরোটা সে মার্ক করে নিয়ে নিছে। সো দেন এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি, করার সাথে সাথে সাজেশন বক্সটা চলে গেছে এবং আমরা যদি এন্টার চাপি সে 5 দেখাই দিচ্ছে, মানে হচ্ছে 5টা করে সে মার্কস আছে। এখন আমি চাচ্ছি যে বাকিগুলোতে এরকম আছে কিনা আমি দেখতে চাই, হ্যাঁ বাকিগুলোতে আমি আছে কিনা এটা দেখতে চাই। কি করব, আমরা জানি হচ্ছে ওই যেই ঘরে ফাংশন লেখা থাকে ওই ঘর থেকে যদি সেম ফাংশন ঘরে ইউজ করতে চাই কি করতে পারি, আমরা ওই ঘরের রাইট বটম কর্নার মানে ডান পাশের নিচের কর্নারে যদি আমরা যাই তখন এটার মাউসের কার্সরটা চেকন হয়ে যাবে, চেকন কালো হয়ে গেছে এতক্ষণ মোটা, কিন্তু এটা কোনায় নিয়ে গেলেই চেকন কালো হয়ে যাবে। তখন মাউসের লেফট বাটনে প্রেস করে যদি আমরা নিচের দিকে টেনে নিয়ে যাই, নিচের দিকে টেনে নিয়ে গেলে সে অটোমেটিক প্রত্যেকটারকেই অ্যাভারেজ করে ফেলবে। এই যে এই সারি অ্যাভারেজ করে ফেলবে, যেহেতু আমার রেঞ্জ এরকম দেখেন প্রত্যেকটা করে ফেলবে। কেমন করে, এটার মতো করে, এটা কত থেকে কত নিচ্ছে, এই ঘর থেকে এই ঘর নিচ্ছে সেম, এও করবে কি এই ঘর থেকে এই ঘর নেবে, এভাবে করে প্রত্যেকটা যতদূর পর্যন্ত আমি টানবো ততদূর পর্যন্ত সে করে নেবে। এখন এইটা দেখে আমি কি খুব সহজেই বুঝতে পারবো যে আমার প্রত্যেকটা ঘরেই ডিজিট আছে কিনা। দেখেন 5টা ডিজিট কোথায় আছে, 5টা নাম্বার 5টা সাবজেক্টের মার্কস আছে এখানে, 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 এখানে। বাকি এই 3টা ঘরে, তারপরে এই 2টা ঘরে, এই 2টা ঘরে কি আমার হচ্ছে মার্কস একটা কম আছে, এইগুলাতে কি একটা মার্কস কম আছে। তো দেখেন আপনি যদি এখান থেকে আরেকটা ডিলিট করে দেন, 77 আমি ডিলিট করে দিলাম, দেখেন অটোমেটিক সে কিন্তু 3, অর্থাৎ এগুলাতে আমাদের 5টা সাবজেক্টের মার্কস দেওয়া না, এই মার্কসগুলো আমাদের যোগ করতে হবে। তো কাউন্ট ফাংশন দিয়ে এরকম আপনি কাজ করতে পারবেন যে কতগুলা নিউমেরিক ভ্যালু আছে, কতগুলা সংখ্যা দেওয়া আছে, তারপর হচ্ছে কোনো সংখ্যা মিসিং আছে কিনা এটা জানা যায়। তো আশা করছি কাউন্ট ফাংশনের ব্যবহারটি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার কাজে লাগবে সে আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।